একদা শিল্পমুখর পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবৎ প্রায় প্রত্যেকটি সূচকে পিছিয়ে পড়েছে। স্বাধীনতার আগে কলকাতা মহানগরী ভারতের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল। তা ধীরে ধীরে চলছে না, চলবে না সংস্কৃতির কবলে ছিল দীর্ঘকাল। ঋত গৌরব ফিরিয়ে আনার বিষয়ে বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আজ কলকাতায় দ্য ডন অব বিকশিত বেঙ্গল শীর্ষক এক সম্মেলনের আয়োজন করা হয়। এ রাজ্যে বার্জার পেইন্টস 600 কোটি টাকা এবং পিয়ারলেস 1000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বলে খবর। আজকের আলোচনায় অংশ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিকাশ অনুকূল পরিবেশ গড়ে তোলার ডাক দেন। নগরাঞ্চল বিকশিত হলে গ্রামীণ বাংলাও উপকৃত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। বাজেটের পরে প্রথমবার কোনো একটা বড় বিজনেস ব্যবসায়ী সংস্থা বেঙ্গল চেম্বার অফ কমার্স, তার একটা বড় গুরুত্ব আছে পশ্চিমবঙ্গে। তারা একটা এরকম ইভেন্ট একটা করেছে, তো তার মধ্যে মানুষকে একটু ব্যবসায়ীদের একটু উৎসাহিত করা এবং তাদের মধ্যে একটা আস্থা দেওয়া, সেটাই আমাদের কর্তব্য ছিল। তাপসদাও সেটা করেছেন, আমিও সেটা। আমাদের দেশের পূর্ব ভারতে এখনো কলকাতা সবচেয়ে বড় শহর। এখানে এখনো ইন্ডাস্ট্রি আছে, স্কিল আছে, হিউম্যান ক্যাপিটাল, ইনস্টিটিউশন, অনেক কিছু আছে যেগুলো আগে ছিল 50 বছর ধরে। হ্যাঁ, কিছুখানি ওখানে একটুখানি ডেরিলিক ডিকে হয়ে গেছে, কিন্তু মোটামুটি এখনো একটা ক্লাস্টার আছে। তো এটাকে যদি ফিরিয়ে আনতে হয়, প্রথমত কলকাতা শহরটাকে, যে আগের একটা ডাইনামিজম যেটা ছিল, সেটাকে ফিরিয়ে আনতে হয়। প্রধানমন্ত্রী